ইরানের রাজকন্যা শাহের বানু কিভাবে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রেমে পড়েছিলেন, কিভাবে তিনি ইসলামের প্রেমে পড়েছিলেন এবং কিভাবে তিনি ইসলাম গ্রহণ করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা আপনাদেরকে সেই কাহিনীটিই জানাবো। তাহলে চলুন শুরু করা যাক আমাদের যাত্রা। বিখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি পত্র প্রবল প্রতাপশালী সম্রাট খসরু পারভেজের হাতে প্রদান করলেন। সেই পত্রে লেখা ছিল, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর রসুল মুহাম্মদের পক্ষ থেকে পারস্য প্রধান খসরু পারভেজের সমীপে আল্লাহর আদেশে আমি আপনাকে ইসলাম গ্রহণের আমন্ত্রণ জানাচ্ছি। কারণ সমস্ত মানব জাতির জন্য আমি তার রসুল হিসেবে প্রেরিত হয়েছি, যেন আমি সমস্ত জীবিত মানুষকে সতর্ক করতে পারি এবং অবিশ্বাসীদের কাছে তার বাণী পৌঁছে দেই। আপনি ইসলাম গ্রহণ করুন এবং সমস্ত বিপদ হতে নিজেকে রক্ষা করুন। যদি আপনি এই দাওয়াত প্রত্যাখ্যান করেন, তবে আপনার ও আপনার সমস্ত প্রজাদের পাপের ভার আপনার ঘাড়েই বর্তাবে। মহানবীর পত্র পাঠ করে সম্রাট ক্রোধে ফেটে পড়ল। তার আপাদমস্তক কাঁপতে লাগলো। যত বড় মুখ নয় তত বড় কথা! আমারই রাজ্যের একটি সামান্য প্রজা আমার নামের পূর্বে তার নাম লিখেছে, তদুপরি সে আমাকে আমার স্বধর্ম ত্যাগ করে তার ধর্ম গ্রহণ করতে বলছে। স্পর্ধা তো কম নয় তার। খসরু পারভেজ পবিত্র পত্রখানা দুই হাতে দোলা পাকাতে লাগলেন। এরপর উপস্থিত সভাসদ বৃন্দকে লক্ষ্য করে বললেন, আপনারাই বলুন, এই বেয়াদবির কি শাস্তি হওয়া উচিত? কেউ বলল, জাহাপানা, আপনি তাকে হত্যা করুন। আবার কেউ বলল, লোকটাকে দরবারে ডেকে এনে শুলে চড়িয়ে হত্যা করুন। ক্রোধান্বিত হেরাক্লিয়াস তখন যুবরাজকে লক্ষ্য করে বললেন, শেরওয়া, তুমি কি বলো? যুবরাজ শেরওয়া বললেন, আব্বাজান, আমার মনে হয় হঠাৎ করে কোনো সিদ্ধান্ত নেওয়া হটকারিতাই হবে। কারণ যতটুকু শোনা যায়, নবী দাবিকারী সেই লোকটির শক্তি কিন্তু কম নয়। কয়েকটি যুদ্ধেই তিনি ইতিপূর্বে মক্কাবাসীদেরকে পরাজিত করেছেন। ইদানিং মক্কাবাসীরা হুদাইবিয়ার সন্ধির মাধ্যমে তার সঙ্গে আপোষ করেছেন। কাজেই তার বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নেওয়ার পূর্বে আমাদেরকে ভালোভাবে ভেবেচিন্তে দেখা উচিত। যুবরাজ শেরওয়ার কথা শুনে খসরু আরো উত্তেজিত হয়ে উঠলেন। তিনি বলতে লাগলেন, সে একজন মরুর মেষ রাখাল, তার নামের সাথে তুমি আবার সম্ভ্রম রক্ষা করে কথা বলছো? ছি ছি! তাছাড়া তোমার কথা যদি সত্য হয়, তবে তো তাকে আর বাড়তে দেওয়া যায় না, অঙ্কুরেই তাকে ধ্বংস করে দিতে হয়, নইলে সে আমার বিরুদ্ধে অস্ত্র ধারণ করতে পারে। কাজেই তোমার প্রস্তাব সম্পূর্ণরূপে অগ্রাহ্য। যুবরাজ, আমি এখনই তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। এই বলে খসরু পারভেজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পত্রখানি টুকরো টুকরো করে ধুলায় নিক্ষেপ করলেন। অতঃপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দূত আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে অপমানিত করে তাড়িয়ে দিলেন। খসরুর তখন ধৈর্যের সীমা ছাড়িয়ে গেছে। তিনি তৎক্ষণাৎ তার অধীনস্থ ইয়েমেনের শাসনকর্তা বাজানের নিকট এই বলে কয়েকজন দূত প্রেরণ করলেন যে, মুহাম্মদকে গ্রেপ্তার করে অবিলম্বে আমার সামনে উপস্থিত করো। দূতগণ খসরু পারভেজের এই সংবাদ নিয়ে ইয়েমেনের শাসনকর্তা বাজানকে জানিয়ে দিল। বাজান খসরু পারভেজের নির্দেশ মতো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্রেপ্তার করার জন্য কিছু সৈন্য মদিনায় পাঠিয়ে দিলেন। এদিকে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় ফিরে এসে খসরু পারভেজের দরবারে সংঘটিত হওয়া সমস্ত ঘটনাগুলি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুলে বললেন। সবকিছু শুনে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খসরু যেমন আমার পত্রটিকে টুকরো টুকরো করে ফেলেছে, আল্লাহ রাব্বুল আলামিনও তার সাম্রাজ্যকে টুকরো টুকরো করে ফেলবেন। মুসলমানরা তার সাম্রাজ্য দখল করে ফেলবে। এদিকে খসরু পারভেজের দূত যথাসময়ে মদিনায় এসে পৌঁছালো। এরপর তারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলল, হে মুহাম্মদ, তুমি আমাদের বাদশাকে ইসলাম গ্রহণের দাওয়াত দিয়ে তার সঙ্গে অনেক বড় স্পর্ধা দেখিয়েছো। তাই তিনি আমাদেরকে আদেশ দিয়েছেন আমরা যেন তোমাকে গ্রেপ্তার করে তার দরবারে উপস্থিত করি। যদি আদেশ মতো স্বেচ্ছায় আমাদের সাথে শাহেনশাহের দরবারে হাজির হও, তবে আমাদের ইয়েমেনের শাসনকর্তা তোমার জন্য সম্রাটের কাছে সুপারিশ করতে পারেন। অন্যথায় শাহেনশাহের ক্রোধানলে পরে তুমি সদল বলে ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দুর্ব্যবহারে বিন্দুমাত্র বিচলিত হলেন না, বরং তিনি হাসি মুখেই তাদেরকে বললেন, আপনারা অনেক দূর থেকে সফর করে এসেছেন, আজকের দিনটি বিশ্রাম গ্রহণ করুন, আগামী কালকেই নয় আপনাদের কথা আবার শোনা যাবে। এরপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খসরু পারভেজের দূতদের জন্য উত্তম রূপে থাকা ও খাওয়ার ব্যবস্থা করে দিলেন। দূতেরা সেদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপ্যায়ন গ্রহণ করে মদিনায় অবস্থান করলেন। পরদিন আবার তারা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন, হে মুহাম্মদ, এবার চলো, শাহেনশাহ হুকুম দিয়েছেন তোমাকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার জন্য। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিসের হুকুম?
কার হুকুম? আল্লাহর নবীর এই কথা শুনে দূতেরা বিরক্ত হয়ে বলল, তা তো তোমাকে গতকালকেই বলা হয়েছে। পারস্যের শাহেনশাহ মহামান্য খসরু পারভেজ তোমার বিরুদ্ধে গ্রেপ্তারের পরোয়ানা জারি করেছে। অতএব চলো, আর অভিনয় করতে হবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কথা শুনে মুচকি হেসে বললেন, ও আচ্ছা তাই, কিন্তু খসরু তো নিহত হয়েছে। গত রাত্রে খসরুর পুত্র শেরওয়া তাকে হত্যা করে সিংহাসন দখল করেছে। তোমরা যাও, বাজানকে গিয়ে এ খবর জানিয়ে দাও, আর তাকে বলবে সে যদি ইসলাম গ্রহণ করে তবে আমি তাকে পূর্বপদে বহাল রাখব। আর জেনে রাখো, ইসলাম অনতিবিলম্বে কিসরার সিংহাসন দখল করবে। দূতগণ কয়েকদিন যাবতই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচার আচরণ, কথাবার্তা এবং তার প্রতি সাহাবীদের ভক্তি ও শ্রদ্ধার ব্যাপারটি অত্যন্ত আশ্চর্যান্বিত হয়ে লক্ষ্য করেছিল। আজ মহানবীর মুখে এই দ্বার্থহীন ভবিষ্যৎবাণী শ্রবণ করে তারা একেবারেই হতবাক হয়ে গেল। কথাটি তারা একেবারে উড়িয়ে দিতে পারল না। খসরু পারভেজের দূতদের মধ্যে একজন ব্যক্তির নাম ছিল সিফির। সে কয়েকদিন ধরেই মনে মনে চিন্তা করছিল, এই লোক নবী না হয়ে পারেন না। তিনি যে নবী এ ব্যাপারে কোনোই সন্দেহ নেই, কিন্তু তারপরেও তিনি কোনো সঠিক সিদ্ধান্তে উপনীত হতে পারছিলেন না, কেননা তিনি কোনো প্রমাণ সংগ্রহ করতে পারছিলেন না। তাই তিনি অন্তর্দ্বন্দ্বে ভুগছিলেন। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী শুনে তিনি ভাবতে লাগলেন, তাকে পরীক্ষা করার এই তো একটি উপযুক্ত সুযোগ। যদি তার ভবিষ্যৎবাণী সত্য হয় তাহলে বোঝা যাবে তিনি নবী, আর যদি মিথ্যা হয় তাহলে বোঝা যাবে তিনি নবী নন। তাই তিনি তার সঙ্গীদেরকে বললেন, চলো ইয়েমেনে গিয়ে আমরা মুহাম্মদের কথার সত্যতা যাচাই করি। যদি খসরু পারভেজ সত্যি নিহত হয়ে থাকেন তাহলে ইয়েমেনে গেলেই আমরা সেই সংবাদ জানতে পারবো। এরপর দূতগণ ইয়েমেনের উদ্দেশ্যে রওনা করলো, কিন্তু সিফিরের মন পড়ে রইল মদিনায়, আল্লাহর রসুলের মসজিদে এবং তার সঙ্গী সাথীদের সাথে। ওদিকে খসরুর রাজপ্রাসাদে ঘটে গেল এক অভিনব ঘটনা। খসরু পারভেজ যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্রেপ্তারের পরোয়ানা জারি করে ইয়েমেনের শাসনকর্তা বাজানের নিকট পত্র প্রেরণ করেছিলেন, এর একদিন পরে যুবরাজ শেরওয়া পিতার সকাশে উপস্থিত হয়ে বললেন, আব্বাজান, মদিনায় মোহাম্মদ নামের সেই লোকটির বিরুদ্ধে গ্রেপ্তারের পরোয়ানা পাঠানো ঠিক হয়নি। কারণ খবর পাওয়া গেছে যে মোহাম্মদের পত্র পেয়ে আবিসিনিয়ার সম্রাট নাজ্জাশী ইসলাম গ্রহণ করেছেন। মিশরের সম্রাট মুকাউকিসও পত্র পেয়ে স্বধর্ম ত্যাগ করার চিন্তা ভাবনা করছেন। সম্রাট হেরাক্লিয়াসের নামেও তিনি ইসলাম গ্রহণের আহ্বান জানিয়ে পত্র পাঠিয়েছেন। শেরওয়া আরো কিছু বলতে চাচ্ছিলেন, কিন্তু বলতে পারলেন না। খসরু পারভেজ পুত্রের কথার প্রতিবাদ করে গর্জে উঠে বলতে লাগলেন, নাজ্জাশী, মুকাউকিস ও হেরাক্লিয়াস এবং সব নাসারাদের মতো তুমি আমাকেও তুলনা করছো? আর নাজ্জাশীর মতিভ্রম হয়েছে তাই বলে কি আমারও মতিভ্রম হবে শেরওয়া? সেদিন আমি তোমাকে বারংবার নিষেধ করেছি যে আমার দরবারে সেই মেষ রাখালের নাম উচ্চারণ করবে না, তারপরেও তুমি তার পক্ষে সাফাই গেয়ে যাচ্ছ। আর তুমি কিনা আমাকে আমার ধর্ম ত্যাগ করে সেই মেষ রাখালের ধর্ম গ্রহণের পরামর্শ দিচ্ছ? তুমি আমার পুত্র ও ভাবি সম্রাট হয়ে এই কাজ কিভাবে করতে পারলে? যাও, বেরিয়ে যাও আমার সামনে থেকে। আমি তোমাকে সিংহাসনের উত্তরাধিকার থেকে বঞ্চিত করলাম। আমার মৃত্যুর পর আমার সিংহাসনের উত্তরাধিকারী হবে আমার ভাইয়ের ছেলে দিদার বক্স। আগামীকাল সেই দলিল সম্পাদিত হবে। পিতার কাছ থেকে এই কথা শুনে শেরওয়া অত্যন্ত মনক্ষুণ্ণ হলেন, কিন্তু তিনি নিবৃত হলেন না। উত্তরাধিকার দলিল সম্পাদন হওয়ার পূর্বেই তাকে একটা কিছু করতে হবে এবং সিংহাসন রক্ষা করতে হবে। তিনি এই কথা ভাবতে লাগলেন। তাই তিনি মন্ত্রী পরিষদ ও সভাসদগণের সঙ্গে এই মর্মে গোপন পরামর্শ করতে লাগলেন যে কিভাবে সিংহাসন রক্ষা করা যায়। তিনি মন্ত্রীদেরকে বললেন, আপনারা হয়তো সকলেই জেনেছেন আব্বাজান আমাকে সিংহাসনের উত্তরাধিকার থেকে বঞ্চিত করে তার ভাইয়ের ছেলে দিদার বক্সকে সিংহাসনের উত্তরাধিকারী হিসাবে মনোনীত করতে চাচ্ছেন। এ ব্যাপারে আপনাদের মতামত কি? মন্ত্রীরা বলল, আমরা কিছুতেই দিদার বক্সকে উত্তরাধিকারী হিসাবে দেখতে চাই না, আমরা আপনাকে পরবর্তী সম্রাট হিসাবে দেখতে চাই। তখন শেরওয়া বলল, তাহলে আজ রাতে আমার পিতাকে হত্যা করতে হবে, নইলে আগামীকাল তিনি তার সিংহাসনের উত্তরাধিকারী নির্বাচন করে ফেলবেন। যেই ভাবা সেই কাজ। সেই রাতেই শেরওয়া তার পিতাকে হত্যা করে তৃতীয় ইয়াজগির্দ নাম ধারণ করে সিংহাসনে আরোহণ করলেন। খসরু পারভেজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পত্র ছিঁড়ে ফেলার প্রতিদান এভাবেই পেয়ে গেলেন। ইয়াজগির্দ সিংহাসনে আরোহণ করার পরেই ইয়েমেনের শাসনকর্তা বাজানের নিকট একটি পত্র লিখে তাকে জানিয়ে দিলেন, আমি আমার পিতাকে হত্যা করে তার সিংহাসন দখল করেছি, কারণ তার শাসন ছিল দুর্নীতি ভরা এবং তিনি অন্যায়ভাবে তার প্রজাদের উপর অত্যাচার করতেন। এই চিঠি পাওয়া মাত্রই তুমি তোমার কর্মচারীদেরকে একত্র করো এবং সকলে মিলে আমার প্রতি আনুগত্য প্রকাশ করো। আর আরবের যেই নবীকে গ্রেপ্তারির পরোয়ানা দেওয়া হয়েছিল আমি তার গ্রেপ্তারির পরোয়ানা বাতিল করলাম। এই পয়গাম নিয়ে ইয়াজগিরদের কিছু দূত ইয়েমেনের শাসনকর্তা বাজানের উদ্দেশ্যে রওনা করলো। ওদিকে মদিনা থেকেও দূতগণ ইয়েমেনে ফিরে আসলো। ইয়াজগিরদের দূত
ও মদিনার দূতগণ একই দিন ইয়েমেনে আগমন করলো। দূতগণ পরস্পরের নিকট থেকে সমস্ত ঘটনা শুনে অত্যন্ত বিস্মিত হয়ে গেল। সাথে ইয়েমেনের শাসনকর্তা বাজানো হতবাক হয়ে গেলেন। তারা হিসাব করে দেখলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন খসরু পারভেজের হত্যা করার কথা বলেছিলেন সেদিনই তাকে হত্যা করা হয়েছে। সবকিছু দেখে শুনে বাজান ভাবতে লাগলেন মুহাম্মদকে গ্রেপ্তার করার জন্য রাজকর্মচারী, ফৌজ ও পুলিশ সবকিছুই পাঠানো হয়েছিল, কিন্তু সবই ব্যর্থ হয়ে গেল এবং তার খসরু হত্যার ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে সত্যে পরিণত হয়েছে। সেই ভবিষ্যৎবাণী যেহেতু সত্যে পরিণত হয়েছে, অতএব অন্যান্য ভবিষ্যৎবাণীগুলিও সত্যে পরিণত না হয়ে পারে না। পারস্যের সিংহাসন মুসলমানদের অধিকারে আসবে। আমি ইসলাম গ্রহণ করলে আমাকে পূর্বপদে বহাল রাখা হবে। এই সমস্ত বাণীও মিথ্যা হতে পারে না। ইয়েমেন এখন নামে মাত্র কেসরা রাজ্য, কিন্তু প্রকৃতপক্ষে ইয়েমেন মদিনার করতলগত। আমি মহানবীর কথাই পালন করব। এরপর বাজান ইয়াজগিরদের সমস্ত আদেশ অমান্য করে তার প্রজাবৃন্দ ও অনেক অগ্নি উপাসককে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহ্বানকৃত শান্তি ও সুখের পথে আসলেন। তারা সকলেই ইসলাম ধর্ম গ্রহণ করলেন। সিফিরের মনে আর কোনো সন্দেহ রইল না। সে ভাবতে লাগলো অবশ্যই এই লোকটি আল্লাহর রসুল, অতএব আমি দুনিয়ার সবকিছু পরিত্যাগ করে সে আল্লাহর রসুলের পায়ে নিজেকে সমর্পণ করে দিব। এরপরে তিনি তার সমস্ত সঙ্গী সাথী ও দেশ থেকে বিদায় নিয়ে মদিনার উদ্দেশ্যে যাত্রা করলেন। অন্যান্য দূতগণ সকল সংবাদ নিয়ে পারস্যের রাজধানী মাদায়েনে ফিরে গেল। ইয়াজগির সিংহাসনে বসে আছেন, তারই পাশে বসে আছে তার দশম বর্ষীয়া অনিন্দ সুন্দরী বুদ্ধিমতী কন্যা শাহের বানু। ইয়েমেন থেকে দূতেরা ফিরে আসলো। এরপরে তারা ইয়াজগিরকে জানালো, শাহেনশাহ, আমরা মদিনা থেকে অনেকগুলি সংবাদ নিয়ে এসেছি। মদিনার সেই মুহাম্মদ নামী লোকটি ইতিপূর্বে আপনার পিতার মৃত্যুর ভবিষ্যৎবাণী করেছিলেন। আমরা গণনা করে দেখলাম মুহাম্মদ যেদিন আপনার পিতাকে হত্যা করার কথা বলেছিলেন ঠিক সেদিনই তিনি হত্যাকৃত হয়েছিলেন। তিনি আরো ভবিষ্যৎবাণী করেছেন যে একদিন কিসরার রাজপ্রাসাদ ইসলামের করতলগত হবে। অচিরেই মুসলমানরা আমাদের রাজপ্রাসাদ ও আমাদের দেশ দখল করে নিবে। তার যত সঙ্গী সাথী রয়েছে সকলেই বিশেষভাবে তার আনুগত্য করে, কেউ তার অবাধ্য হয় না। তারা মুখ ভর্তি দাড়ি রাখে। তিনি সবসময় মাজলুমের পাশে দাঁড়ান এবং অসহায় ও বিপদগ্রস্ত ব্যক্তিদেরকে সাহায্য করার জন্য সব সময় প্রস্তুত থাকেন। ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করা হলো তাদের একটি প্রধান বৈশিষ্ট্য। এইভাবে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের বর্ণনা ইয়াজগিরদের দূতেরা তার কাছে প্রদান করলো। ইয়াজগির এই কথাগুলি যতটাই না মনোযোগ দিয়ে শুনছিলেন, তার চাইতে বেশি মনোযোগ দিয়ে শুনছিল তার অনিন্দ সুন্দরী কন্যা শাহের বানু। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের এসব বর্ণনা শোনার পরে ইয়াজগির চিন্তা করতে লাগলেন তিনি কি ইসলাম গ্রহণ করবেন কিনা। কিন্তু পরক্ষণেই তিনি আবার ভাবলেন, আমার প্রতিযোগী কেসরা তো আর ইসলাম গ্রহণ করেনি, তাই আমি যদি ইসলাম গ্রহণ করি তাহলে আমার মান ইজ্জত টিকবে না। এই চিন্তা করে ইয়াজগির আর ইসলাম গ্রহণ করলেন না। ইয়াজগির ইসলাম গ্রহণ না করলেও তার কন্যা শাহের বানুর অন্তরে ইসলামের নূর ঠিকই প্রবেশ করলো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা, তার দরবারের বর্ণনা এবং মদিনার সাহাবায়ে কেরামের বর্ণনা কোচি শাহের বানুর অন্তরে অনেক গভীরভাবে রেখাপাত করলো। সে ভাবতে লাগলো, আহা, আমি যদি সেই নবীকে একবার দেখতে পেতাম, আমি যদি তার সঙ্গী সাথীদেরকে একবার দেখতে পেতাম, আমি যদি দেখতে পেতাম তার দরবারের অবস্থা ও হালচাল। এভাবে হাজারো প্রশ্ন ও কৌতূহল কোচি শাহের বানুর অন্তরে জন্ম নিল। এরপর শাহের বানু হলদে প্রজাপতির মতো তার মাতৃ সকাশে ছুটে গিয়ে বলল, আম্মাজান, আপনি শুনেছেন মদিনার সেই নবী নাকি আমাদের প্রাসাদ ও সিংহাসন দখল করতে আসবেন। তখন খুবই মজা হবে, তাই না আম্মি? আমি তাকে কাছ থেকে দেখতে পাবো। জানো মা, তিনি নাকি আব্বার মতো দাড়ি কাটেন না, শুধু গোপ ছোট করে রাখেন। আচ্ছা আম্মি, আব্বা যদি দাড়ি না কাটতেন তবে আব্বাকেও হয়তো নিশ্চয়ই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতোই দেখাতো, তাই না? আর তার যত দরবারি আছেন সবাই নাকি গাল ভর্তি দাড়ি রাখেন। দিলরাজ বানু এসব কিছুই বুঝতে না পেরে জিজ্ঞাসা করলেন, তুই এসব কি বলছিস শাহের বানু? আমি যে এর কিছুই বুঝতে পারছি না। শাহের বানু মায়ের মাথায় ঝাঁকি দিয়ে বললেন, তুমি কিছু জানো না মা? শোনো আমি বলছি। এই বলে শাহের বানু দরবারে যা কিছু শুনেছিলেন একে একে সমস্ত কিছুই তার মায়ের কাছে বর্ণনা করলেন। বিস্তারিত বর্ণনা শুনে দিলরাজ বানু অত্যন্ত চিন্তিত হয়ে পড়লেন। তিনি শাহের বানুকে সাবধান করে দিয়ে বললেন, খবরদার, এসব কথা আর কখনো বলবে না। তোর আব্বা শুনলে তোকে আস্ত মেরে ফেলবে। শাহের বানু যেই উৎসাহ ও উদ্দীপনা নিয়ে তার মায়ের কাছে এসেছিল, এখন মায়ের কথা শুনে সেই উৎসাহ ও উদ্দীপনা একেবারেই শূন্যে মিলিয়ে গেল। এইসব কথা বললে কি অপরাধ হয়? কেনই বা পিতা তাকে মেরে ফেলবেন? শাহের বানু এর কোনো উত্তর খুঁজে পেলেন না। তবে এটা বুঝতে পারলেন যে মা যা বলতে নিষেধ করেছে তা অবশ্যই বলা চলবে না। মায়ের নিষেধের কারণে শাহের বানুর মুখ বন্ধ হলো বটে, কিন্তু মহানবীর কথা
মদিনার কথা এবং ইসলাম কি, এইসবের বিরাট একটা জিজ্ঞাসার বীজ তার মনে বপিত হলো। যে শাহের বানু সারাটি দিন প্রজাপতির মতো মহলময় ছুটে বেড়াতো, সেই শাহের বানু কেমন যেন গম্ভীর হয়ে উঠল। হইচই ছুটাছুটি করে সে আর কারো বিরক্তির কারণ হয়ে উঠল না। অনর্গল কথা বলে এবং অহেতুক প্রশ্ন করে সে আর কাউকে অস্থির করে তুলে না। তার সঙ্গে খেলার জন্য কাউকেও ধরে নিয়ে আসে না। এক জায়গায় বসে চুপ করে কি যেন শুধু ভাবে। খাবার সময় হলে তাকে ডেকে খুঁজে আনতে হয়। মেয়ের এমন ভাবান্তর দেখে গুলবানু অনেক চিন্তিত হয়ে পড়লেন, কিন্তু ভাবান্তরের কোনো কারণ উদ্ঘাটন করতে না পেরে মেয়েকে অনেক ডাক্তার ও কবিরাজ দেখালেন, কিন্তু কিছুতেই কিছু কাজ হলো না। শাহের বানু সেই চিন্তার সাগরেই ডুবে রইল। এভাবেই কেটে গেল 2টি বছর। বয়স বৃদ্ধি হওয়ার সাথে সাথে শাহের বানুর অন্তরের কৌতূহল বৃদ্ধি পেল। একদা সে বসে বসে ভাবতে লাগলো, আমি কি কোনোদিন মহানবীর ব্যাপারে আর কোনো সংবাদ পাবো না? আমি কি কোনোদিন জানতে পারবো না তার দরবার কেমন এবং তার সাহাবীরা কেমন? আমি কি তার ব্যাপারে জানার আর কোনো উপায়ই খুঁজে পাবো না? শাহের বানু এমন চিন্তাই করছিলেন। ইতিমধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে জানার জন্য তাকে একটি ব্যবস্থা করে দিলেন। তার একজন দাসী তাকে এসে জানালেন, শাহের বানু, আপনি কি জানেন আপনার মামা সিফির ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এবং মদিনায় সেই নবীর পায়ে নিজেকে উৎসর্গ করেছেন। তিনি নাকি তার সারাটি জীবন সেই নবীর চরণের খেদমত করেই কাটিয়ে দিবেন। এই সংবাদ শুনে শাহের বানু অত্যন্ত খুশি হলো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে জানার জন্য সে একটি উপায় খুঁজে পেল। এরপর সে মায়ের কাছে গিয়ে বলল, চলো না মা, মামাদের বাড়ি থেকে একবার বেরিয়ে আসি। যে মেয়েকে হাজার বলেও মামার বাড়িতে পাঠানো যেত না, সেই মেয়ে আজ স্বেচ্ছায় কেন মামার বাড়িতে যেতে আগ্রহ প্রকাশ করছেন? দিলরাজ বানু তা বুঝতে না পেরে মেয়ের মুখের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে রইলেন। মায়ের মনের ভাব বুঝতে পেরে শাহের বানু বললেন, তুমি নিশ্চয় শুনেছ মা, সিফির মামা মদিনাতেই রয়ে গেছেন এবং ইসলাম গ্রহণ করেছেন। এরই মধ্যে তিনি যদি বাড়িতে এসে থাকেন, তবে তার কাছ থেকে মহানবীর কথা, মদিনার কথা এবং ইসলামের অনেক কিছু নিশ্চয়ই শুনতে পাবো। কাজেই চলো না মা। মায়ের গলা জড়িয়ে ধরে শাহের বানু এমন আবদার জুড়ে দিলেন। মেয়ের কথা শুনে দিলরাজ বানু যেন আকাশ থেকে পড়লেন। এতদিনে তিনি বুঝতে পারলেন মেয়ের ভাবান্তরের কারণ। তিনি শাহের বানুকে কোলে টেনে নিয়ে বললেন, তুই এখনো সেই কথাই ভাবছিস? একরত্তি মেয়ে তুই, এত সব বড় বড় ভাবনা কেন? ওসব মন থেকে দূর করে ফেল। তোর আব্বা শুনলে আর রক্ষা থাকবে না, তোর সেখানে যাওয়া চলবে না, বলে দিচ্ছি। শাহের বানু বললেন, আমি তো আর কারো কাছে যাচ্ছি না, যাচ্ছি আমার মামার কাছে। আর এ কথা তুমি ছাড়া আর কাউকে বলিনি। আমাকে মামার বাড়িতে নিয়ে চলো না মা, আমি কথা দিচ্ছি আমি তোমার সাথেই চলে আসব। আর যদি তুমি যেতে না চাও, তবে আমাকে সেখানে পাঠাবার ব্যবস্থা করো। আমি শুধু সিফির মামার খবরটা নিয়েই চলে আসব। মায়ের জাত আছে বলেই পৃথিবীতে এখনো মায়া মমতা আছে, স্নেহ ভালোবাসা আছে, ধর্ম আছে। দিলরাজ বানু শেষ পর্যন্ত মেয়ের পক্ষ সমর্থন না করে পারলেন না। শাহের বানুর আবদারের মুখে নতি স্বীকার করে সম্রাটের অনুমতি ক্রমেই 2 দিন পরে 2 জন দাসী সহকারে শাহের বানুকে মামার বাড়িতে পাঠিয়ে দিলেন। মাদায়েনের উপকণ্ঠেই ছিল সিফিরের বাড়ি। শাহের বানু যখন মামার বাড়িতে পৌঁছলেন, তখন দুপুরবেলা। মামুনি জিনিয়া ছুটে এসে শাহের বানুকে কোলে তুলে নিলেন। আদর করে শরীরের ঘাম মুছে দিয়ে বলতে লাগলেন, শাহজাদির আগমনে আমাদের বাড়ি ধন্য হলো। শাহের বানু বললেন, তা ঠিক নয় মামুনি, বরং আমি নিজেই ধন্য হতে এসেছি। জিনিয়া বলতে লাগলেন, শোনো বেটির কথা, কোনোদিন আসনি, আজ যে এসেছ এটাই আমাদের বড় সৌভাগ্য। আর যদি আসলেই, তবে তোমার আম্মি গুলবানু ও পরিবানুকে নিয়ে এলে না কেন? গুলবানু ও পরিবানু ছিলেন শাহের বানুর বড় 2 বৈমাত্রীয় বোন। সিফির ও জিনিয়া তাদেরকেও অত্যধিক স্নেহ করতেন, তাই তিনি তাদেরও কথা জিজ্ঞাসা করলেন। শাহের বানু জিনিয়ার গালে চুম্বন দিয়ে বললেন, তারা কেউ এলেন না যে, আমি একাই এসেছি মামার সঙ্গে দেখা করতে। তিনি যে অনেক দিন হলো আমাদের বাড়িতে যান না। শাহের বানুর কথায় জিনিয়ার ভাবান্তর উপস্থিত হলো। তিনি চুপ করে ভাবতে লাগলেন এখন কি উত্তর দিবেন। শাহের বানু এখন দ্বাদশী, কাজের সকল কথাই তিনি বুঝতে পারেন। জিনিয়ার মুখের দিকে চেয়ে অতঃপর শাহের বানু বললেন, মামা যে মদিনায় গেছেন এবং ইসলাম গ্রহণ করেছেন তা আমি জানি। আমি শুধু জানতে এসেছি তিনি কবে বাড়িতে আসবেন। আমি যে তার কাছ থেকে অনেক কিছু জানতে চাই মামুনি। শাহের বানুর কথা শুনে জিনিয়া জিজ্ঞাসা করলেন, তুমি তার কাছ থেকে কি জানতে চাও শাহজাদি? শাহের বানু বললেন, জানতে চাই ইসলামের কথা, মহানবীর কথা। শাহের বানুর নিঃসংকোচ কথা শুনে জিনিয়া চমৎকৃত হলেন। তিনি বললেন, এ কথা তোমার আব্বা শুনলে তোমার বিপদ হবে শাহজাদি। তোমার আব্বা তোমার মামাকে বিদ্রোহী প্রজা বলে ঘোষণা করেছেন এবং তাকে বন্দী করার জন্য আমাদের বাড়ির চারপাশে চর নিযুক্ত করেছেন। এমতো অবস্থায় তোমার কথা যদি তিনি জানতে পারেন, তোমার অনেক বিপদ হবে। শাহের বানু বললেন, সে ভয় আমি করি নে মামুনি, ভয় হচ্ছে মামা যদি ধরা পড়ে যান, তবে আমার সবই বৃথা যাবে। জিনিয়া নিরুত্তর।
শাহের বানু একটু চুপ থেকে বললেন, মামার কোনো খবর কিন্তু তুমি এখনো বললে না। শাহের বানুর কথায় কোনো দুর্বিসন্ধি বুঝতে না পেরে জিনিয়া বললেন, 6 মাস পূর্বে একবার তিনি বাড়িতে এসেছিলেন এবং সম্রাটের চরদের হাতে প্রায় ধরা পড়েই গিয়েছিলেন। রাতের আধারে প্রাচীর টপকে কোনো রকমে তিনি প্রাণ নিয়ে পালিয়ে গেছেন। আজ রাতে আবার আসার কথা। খবর শুনে শাহের বানুর মুখ উদ্ভাসিত হয়ে উঠল। তিনি তাৎক্ষণিক দাসীদেরকে ডেকে বললেন, তোরা বাড়িতে চলে যা, মাকে বলবি আমি আগামীকালকে বাড়িতে যাব। দাসীরা তার কথা শুনে বাড়িতে চলে গেল। শাহের বানু জিনিয়াকে ইসলাম ও মহানবী সম্পর্কে বিভিন্ন প্রশ্ন করতে লাগলেন। জিনিয়াও যথাসম্ভব তার প্রশ্নের উত্তর দিতে কুণ্ঠিত হলেন না, কিন্তু তার উত্তরে শাহের বানু মোটেও পরিতৃপ্ত হচ্ছেন না দেখে তিনি বললেন, আমিও আমার স্বামীর পদাঙ্ক অনুসরণ করেছি বটে শাহজাদি, কিন্তু তোমার এত সব জটিল প্রশ্নের উত্তর দেওয়ার ইসলামী জ্ঞান এখনো আমার হয়নি। ধৈর্য ধারণ করো বেটি, তোমার মামা এলেই সব উত্তর পাবে। জিনিয়ার নামাজ পড়া দেখে শাহের বানুর কৌতূহল আরো বৃদ্ধি পেল। তিনি জিনিয়ার নিকট হতে নামাজ কি, কেমন করে তা পড়তে হয় এবং অনেক খাঁটিনুটি বিষয় সম্পর্কে জানতে চাইলেন। রাত্রি দ্বিপ্রহর, শাহের বানুর চোখে নিদ্রা নেই। তিনি শাহিতা জিনিয়াকে ডাকলেন, মামুনি জেগে আছেন কি? স্বামীর আগমন প্রতীক্ষায় জিনিয়ার চোখে ঘুম নেই। তিনি সাড়া দিলেন, কেন বেটি? শাহের বানু বললেন, মামা কি তবে আর আসবেন না? রাত যে অনেক হলো। জিনিয়া বললেন, কথা দিয়ে গেছেন যেহেতু অবশ্যই আসবেন, তবে কিনা একটু রাত বেশি হলে আসা নিরাপদ। রাতের শেষ দিকে যখন প্রহরীরা বসে বসে দুলতে থাকে তখন এক ফাঁকে পাঁচিল টপকে তিনি বাড়িতে আসবেন। কিছুক্ষণ পরে দরজায় মৃদু করাঘাতের শব্দ হলো। পরিচিত সংকেত পেয়ে জিনিয়া দরজা খুলে দিলেন। প্রদীপ জ্বালানোই ছিল। ঘরে প্রবেশ করলেন সিফির। জিনিয়া স্বামীর কদমমুচি করলেন, সাথে শাহের বানু। কোথায় সেই গোফ ও দাড়ি কামানো সিফির অগ্নিপূজক বিধর্মী, আর আজ কোথায় সেই গোপবিহীন দাড়িওয়ালা মুসলমান সিফির মামা? শাহের বানু যেন চিনতেই পারছেন না। তিনি সিফিরের মুখের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। সিফিরও প্রথমটাই বুঝতে না পেরে জিজ্ঞাসা করলেন, কে এটা? জিনিয়া বললেন, শাহজাদি শাহের বানু। সিফিরের বিস্ময় মাখা কণ্ঠ, শাহের বানু? শাহের বানু এগিয়ে এসে বললেন, হ্যাঁ মামা, আমি যে আপনার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছি। আমার যে অনেক জিজ্ঞাসা, অনেক প্রশ্ন। ইতিমধ্যেই জিনিয়া স্বামীর জন্য খানা পিনার ইন্তজাম করলেন। সিফির পানাহার করে শান্ত হয়ে বললেন, এবার বলো বেটি, তোর কি জিজ্ঞাসা? শাহের বানু বললেন, আমার প্রশ্ন আর কিছুই নয় মামা। যে মহাসত্যের সন্ধান আপনি পেয়েছেন, আমি শুনতে চাই সে মহাসত্যের কথা, মহানবীর কথা। তিনি কেমন, কেমন তার ধর্ম? শাহের বানুর কথা শুনে সিফির স্তব্ধ হয়ে গেলেন। এই বালিকা বলে কি? তিনি সস্নেহে প্রশ্ন করলেন, এ প্রসঙ্গে তুই কোথায় শুনলি বেটি? এর কি বা তুই বুঝবি? শাহের বানু কোথায় এগুলি শুনেছেন তার পূর্ণ বিবরণ দিয়ে বললেন, বিষয়টি পুরোপুরি বোঝার জন্যই সেদিন হতে আমি আপনার জন্য অধীর অপেক্ষায় আছি। বিস্তারিতভাবে সব আপনার কাছ থেকে শুনবো। আমার যে ওসব বিষয়ে জানার খুবই আগ্রহ। আচ্ছা মামা, মহানবী কবে আসবেন আমাদের রাজ্য ও সিংহাসন দখল করতে? আমি যে তাকে দেখতে চাই। শাহের বানুর কথায় সিফির হেসে উত্তর দিলেন, তার এ ভবিষ্যৎবাণীও সত্য হবে, তাতে বিন্দুমাত্র সন্দেহ নেই। কিন্তু কবে হবে, তার জীবদ্দশায় আদৌ হবে কিনা, এসব এখনো বলা যাবে না। কিন্তু ভাবছি বেটি, তোর কথা, তুই যেন আবু সুফিয়ানের ঘরে উম্মে হাবিবা। শাহের বানু বিস্মিত কণ্ঠে বললেন, আবু সুফিয়ান, উম্মে হাবিবা, এরা কে মামা? সিফির বললেন, মুক্তির দিশারি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণের দুশমন আবু সুফিয়ান। সে মক্কার কুরাইশ সর্দার। সে কয়েকবার মহানবী ও ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করেছে। অথচ তার মেয়ে উম্মে হাবিবা হলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম একজন সহধর্মিণী। মেয়ে মুসলমান মহানবীর স্ত্রী, আর পিতা কাফের। কি আশ্চর্য! না বেটি, আবু সুফিয়ান এখন আর কাফের নন। এই তো কিছুদিন হলো মহানবীর মক্কা বিজয়ের সময় আবু সুফিয়ান ইসলাম গ্রহণ করেছেন। শাহের বানু বললেন, বলেন কি মামা, মক্কা এখন মহানবীর করতলগত? শুনেছিলাম জন্মভূমি মক্কা হতে কুরাইশরা তাকে তাড়িয়ে দিয়েছিল। সিফির বলল, হ্যাঁ বেটি, কিন্তু বিগত 18ই রমজান 10,000 মুসলিম নিয়ে তিনি মক্কা অভিযানে বের হন এবং এক প্রকার বিনা রক্তপাতেই মক্কা বিজয় সমাপ্ত হয়। 360টি মূর্তি কাবাঘর হতে অপসারণ করা হয়। কাবা শীর্ষে ইসলামের বিজয় পতাকা উড্ডীন করা হয়েছে। ঘোষণা করা হয়েছে বিজয় সূচক আজান ধ্বনি। সমগ্র আরবে এখন ইসলাম ও মহানবীর জয় জয়কার। ইসলাম এখন আরবের একমাত্র স্বীকৃত ধর্ম। শাহের বানু বললেন, আপনি এত খবর রাখেন মামা? সিফির বললেন, মক্কা বিজয়ের অভিযানে মহানবীর সাথে আমারও থাকার সৌভাগ্য হয়েছিল। হুনাইন যুদ্ধ এবং তায়েব যুদ্ধ সহ আরো কয়েকটি যুদ্ধে মহানবীর সান্নিধ্য লাভের সৌভাগ্য আমার হয়েছে। শাহের বানু বললেন, মহানবীর পরিবার বর্গের কারো সাথে কি আপনার পরিচয় হয়নি? সিফির বললেন, আল্লাহর অশেষ মেহেরবানি, তার পরিবারের 2-1 জনের সাথেও সাক্ষাৎ হয়েছে। শাহের বানু অত্যন্ত উৎসাহ নিয়ে বললেন, আহা,
আমি যদি তাদের সাথে পরিচিত হতে পারতাম। একটু চুপ থেকে শাহের বানু আবার প্রশ্ন করলেন, উম্মে হাবিবা ছাড়া মহানবীর অন্যান্য সহধর্মিণী আর কে কে আছেন? তার পরিবারের কার কার সাথে আপনার পরিচয় হয়েছে মামা? শাহের বানুর এই উত্তরে সিফির হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরম্ভ করে হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত সকল উম্মাহাতুল মুমিনিনদের পরিচয় একে একে বর্ণনা করলেন। নবী পরিবারের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমায়ের সঙ্গে সাক্ষাৎ হয়েছে সে কথাও তিনি বললেন। নবী পরিবারের পরিচয় শুনতে শুনতে শাহের বানু একেবারে তন্ময় হয়ে পড়লেন। সিফিরের কথা শেষ হলে তিনি বলতে লাগলেন, আমি যেন তাদের সকলকে প্রত্যক্ষভাবে দেখতে পাচ্ছি মামা। আহা, কতই না সুন্দর তাদের জীবন কাহিনী, কতই না ধন্য তারা। শাহের বানু কি যেন একটু ভেবে আবার বললেন, মহানবীর কোনো পুত্র সন্তান যেহেতু জীবিত নেই, তবে তার বংশ রক্ষা হবে কিভাবে? সিফির বললেন, মহানবী বলেছেন তার কনিষ্ঠা কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতেই তার বংশের বিস্তার লাভ করবে। শাহের বানু বললেন, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কে আছেন? সিফির বললেন, ওই তো হযরত হাসান ও হুসাইন, তারই দুই নয়নের পুত্তলি। মহানবী তাদেরকে প্রাণের চেয়ে অধিক স্নেহ করেন, সেই স্নেহের কোনো তুলনা নেই। তিনি তাদেরকে কোলে নিয়ে বেড়ান, কাঁধে নিয়ে ফেরেন, মনে হয় যেন পূর্ণ চাঁদের কোলে দুটি ক্ষুদ্র চাঁদ। মাঝে মাঝে নানা নাতির রসিকতাও হয়, কোনো দিন রসিকতায় নাতি নানাকেও হারিয়ে দেন। শাহের বানু কৌতূহলে প্রশ্ন করলেন, কেমন সে রসিকতা মামা? সিফির বললেন, তবে শোনো বেটি। একদিন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মহানবীকে প্রশ্ন করলেন, বলুন তো নানাজি, কে বেশি শ্রেষ্ঠ, আপনি না আমি? মহানবী বললেন, আমি বেশি শ্রেষ্ঠ, যেহেতু আমি আল্লাহর নবী ও রসুল। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত নেড়ে বললেন, হলো না নানাজি, হলো না, আমি বেশি শ্রেষ্ঠ। মহানবী হেসে প্রশ্ন করলেন, কেমন করে তুমি শ্রেষ্ঠ, বলো দেখি ভাই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে শুনুন, আমার পিতা পৃথিবীর প্রথম পুরুষ মুসলমান ও শের খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর আপনার পিতা আব্দুল্লাহ কিছুই না, একজন সাধারণ মানুষ ছিলেন মাত্র। আমার আম্মা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীর কন্যা, খাতুনে জান্নাত এবং বেহেশতের সকল মেয়েদের সর্দার। আর আপনার আম্মি আমেনা ছিলেন একজন সাধারণ মেয়ে মানুষ, তার কোনো বৈশিষ্ট্যই ছিল না। আমার নানা হলেন সরওয়ারে কায়নাত, রাহমাতুল লিল আলামিন, খাতামুল আম্বিয়িন, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আপনার নানা হলেন আব্দুল ওহাব, যাকে কেউ চিনেন না। আমার নানি হলেন পৃথিবীর প্রথম মুসলমান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর আপনার নানি বাররার কোনো বিশেষত্বই নেই। আমি ও আমার ভাই হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু হব বেহেশতের যুবকদের সর্দার, কিন্তু আপনি তো তাও হতে পারবেন না। এবার বলুন তো নানাজি, কে বেশি শ্রেষ্ঠ? মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সানন্দে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর গণ্ডে চুম্বন করে বললেন, হ্যাঁ নানাজি, তুমিই বেশি শ্রেষ্ঠ, তোমার প্রতিটি কথাই সত্য। এই অনাবিল মধুর কাহিনীটি শুনে শাহের বানুর চোখে মুখে এক অন্তহীন পুলকতা নেমে আসলো। তিনি কল্পনার চোখে সেই ক্ষুদে বিজয়ীর কমনীয় কায় ও চন্দ্রমুখখানি দেখতে লাগলেন। কিছুক্ষণ পরে শাহের বানু আবার প্রশ্ন করলেন, আপনাকে ছাড়া মদিনায় আমাদের দেশের আরো কেউ আছেন কি? সিফির বললেন, হ্যাঁ বেটি, বিখ্যাত সাহাবী হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের পারস্যের লোক। তিনি মহানবীর কথা শুনে সেই যে মোস্তফা চরণে নিবেদিত হতে গিয়েছিলেন, অদ্যাবধি আর দেশে ফিরেননি। তার পরামর্শ মতো কাজ করেই মুসলমানগণ খন্দকের যুদ্ধে বিজয় লাভ করেন। কথা বলতে বলতে রাত প্রায় শেষ হয়ে আসলো। তাই সিফির বলল, রাত শেষ হবার পূর্বে তোমার মামুনিকে নিয়ে চলে যেতে হবে। কাফুর সহ আমি মদিনার পথে মাদায়েন ত্যাগ করছি, কাজেই আমাদের এখনই বের হতে হবে বেটি। দিনের বেলা বের হলে সম্রাটের চরদের হাতে ধরা পড়ার আশঙ্কা রয়েছে। তুমি সকালে পাশের বাড়ির নাদিরাকে নিয়ে বাড়িতে চলে যেও। সিফিরের কথা শুনে শাহের বানু আনন্দে লাফিয়ে উঠে বলল, আমি আর কখনো বাড়ি যাব না, আমাকেও আপনাদের সঙ্গে মদিনায় নিয়ে চলুন মামা। সত্যের সন্ধানে বের হবার এবং মহানবীকে দেখার এমন সুযোগ আমি হাতছাড়া করতে চাই না। সিফির বিভিন্নভাবে বুঝিয়ে শাহের বানুকে নিরস্ত করতে চাইলেন, কিন্তু শাহের বানু তার পণে অটল রইল এবং সে বলল, যদি আমাকে আপনার সঙ্গে না নেন তাহলে বলবো আপনি আমাকে সত্য গ্রহণে বাধা দিয়েছেন। সিফির কিছুক্ষণ শাহের বানুর মুখের দিকে তাকিয়ে রইলেন, এরপর বললেন, আল্লাহ তাআলা বলেছেন, ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহ, তোমরা কোনো কিছুই আশা করতে পারো না, কিন্তু আল্লাহ যা করেন তাহাই হয়। চল বেটি, কিন্তু মনে রাখিস এই পথে বহু দুর্যোগ ও লাঞ্ছনা রয়েছে। জিনিয়া যাত্রার আয়োজন করলেন। কাফুর প্রভুর নির্দেশ মতো 2টি উট প্রস্তুত করলেন। সিফির শাহের বানুকে ইসলামে দীক্ষিত করে সূরা ফাতিহা ও সূরা বাকারার প্রথম রুকুর ব্যাখ্যা করে শোনালেন। তিনি ইসলামের অন্যান্য দিকগুলিও বিশদভাবে শাহের বানুকে বুঝাতে লাগলেন। তৃষ্ণার্ত চাতকের মতোই শাহের বানু সেই অমীয় সুধা পান করে তৃপ্ত হতে লাগলো এবং এক নতুন জীবন লাভ করলো। যাত্রার আয়োজন শেষ হলো। ভাগাভাগি করে মোট 2টি উটে মালপত্র বোঝাই করা হলো।
সিফির ও কাফুর একটিতে এবং অপরটিতে জিনিয়া ও সাহের বানু আরোহণ করলেন। কাফুর আগে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। রাত্রি তখন প্রায় শেষ হয়ে এসেছে। এই ক্ষুদ্র কাফেলাটি নূরে হেরায় উদ্ভাসিত হয়ে বিত্ত বৈভব, আত্মীয় স্বজন ও মাতৃভূমির মায়া কাটিয়ে মদিনার পথে রওনা করলেন। তাদের মুখে কালেমায়ে শাহাদাত এবং বুকে ইসলামী জোশ। জুন মাসের কৃষ্ণপক্ষের রাত্রি, তখনও মাদায়েন জেগে ওঠেনি। কৃষ্ণপক্ষের ক্ষীণ চন্দ্র আলোকে প্রহরীদের চক্ষুকে ফাঁকি দিবার জন্য তারা অলিগলির পথ ধরে দ্রুত শহর এলাকা ছেড়ে যাচ্ছেন। কিন্তু তা বুঝি আর হয়ে উঠল না। মুক্ত কৃপাণ হস্তে অন্ধকার হতে দুজন প্রহরী ছুটে এসে তাদের পথ রোধ করে দাঁড়ালো এবং বজ্র কণ্ঠে জিজ্ঞাসা করলো, কে তোমরা পথিক, কোথায় যাবে? প্রিয় দর্শক, আমরা যদি এই ভিডিওটিতে আপনাদের পর্যাপ্ত ভালোবাসা পাই, তাহলে অচিরেই আমরা এই ভিডিওটির দ্বিতীয় পার্ট নিয়ে আসবো ইনশাআল্লাহ। যদি ভিডিওটির দ্বিতীয় পার্ট দেখতে আগ্রহী হয়ে থাকেন, তাহলে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন। আল্লাহ রাব্বুল আলামিন ততদিন পর্যন্ত আমাদের সকলকে সুস্থ রাখুন। আমিন।